জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নামটা একটা গোপন ফাঁদ। মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন জাহান্নামটা কেমন গোপন ফাঁদ। একটা বাঘ যেভাবে হরিণকে ধরার জন্য যেমন ভাবে খাপটি মেরে বসে থাকে, চুপটি করে বসে থাকে, তেমনি ভাবে জাহান্নামটা চুপ করে বসে আছে। যেই না জাহান্নামীদেরকে ধরবে, ধরা মাত্রই গিলে খাবে। জাহান্নামটা এত পরিমাণ গভীরতা, একটা পাথর পড়তে ৭০,০০০ বছর লেগে যায়। নাউজুবিল্লাহ পড়েন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নামটা একটা গোপন ফাঁদ। এই জাহান্নামে যাবে কারা? লিত্তাগিনা মাআবা, এই জাহান্নামে তারাই যাবে যারা আল্লাহর বিদ্রোহী করবে, যারা আল্লাহর হুকুম হাকামকে মানবে না, যারা আল্লাহর দেওয়া শরিয়াকে মানবে না, আল্লাহর দেওয়া আইনকে মানবে না, নবীর সুন্নাহ মোতাবেক চলবে না, তারাই এই জাহান্নামে যাবে। লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা, এই জাহান্নামে তারা কত বছর থাকবে? কোটি কোটি বছর থাকবে। খালিদিনা ফিহা, এই জাহান্নামে যে একবার ডুববে চিরস্থায়ী এখানে বসবাস করবে। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এই জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন তারা পুড়তে পুড়তে একবার কয়লার মতো হয়ে যাবে। তখন তারা জাহান্নামী ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, আমাদের এত পরিমাণ তৃষ্ণা লেগেছে, তৃষ্ণার কারণে, পিপাসার কারণে আমাদের বুকের ছাতিটা ফেটে যাচ্ছে, আমাদেরকে একটুখানি পানি দেন। তখন তাদেরকে কি ধরনের পানি দেওয়া হবে? আল্লাহ তাআলা সেই সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, জাহান্নামীদেরকে গসসাক ধরনের পানি পান করানো হবে। গসসাক কোন ধরনের পানি? মনোযোগ দিয়ে শুনবেন। গসসাক কোন ধরনের পানি? মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাদের শরীর থেকে যে নালাটা বের হবে, যে রসালোটা বের হবে, যে পুষটা বের হবে, যে রক্তটা বের হবে, আরবিতে এটাকে গসসাক বলে। আরবিতে এটাকে কি বলে? গসসাক বলে। এটা এত পরিমাণ ফুটন্ত হবে, এটা এত পরিমাণ গরম হবে, এটা এত পরিমাণ দুর্গন্ধময় হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর এক ফোঁটা যদি পৃথিবীর বুকে ফেলে দেওয়া হতো, পৃথিবীর মানুষগুলো দুর্গন্ধে সবাই মারা যেত। এই গসসাক জাহান্নামীদেরকে দেওয়া হবে, তাদের তো পিপাসা লেগেছে। জাহান্নামী ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, আমাদের অনেক পিপাসা লেগেছে, পিপাসার কারণে আমাদের কলিজাটা ফেটে যাচ্ছে, একটুখানি পানি দেন। তখন তাদেরকে এই গসসাক আনা হবে। তারা তো বুঝবে না এই গসসাকটা কি, যেই না খাবে, খাওয়ার সাথে সাথে পেটের নাড়ি বুড়িগুলো সব পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। জাহান্নামটা অনেক ভয়ঙ্কর। এই জাহান্নামের জন্য আল্লাহর কাছে পানা চেতে হবে। হায় রব, জাহান্নামের থেকে আপনি আমাদেরকে পানা দান করেন, কারণ জাহান্নামটা অনেক ভয়ঙ্কর। জাযাআউ ওয়িফাকা, এটাই তাদের প্রতিফল। দুনিয়ায় যা কামাই করবে পরকালে তাই পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন ফাঁস করে দিয়েছেন। এটা কি একদিন আগে, 2 বছর আগে, 1000 বছর আগে? 1450 বছর পূর্বে আপনাকে আমাকে প্রশ্ন ফাঁস করে দিয়েছেন। ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জীবন একমাত্র জীবন নয়, পরকাল নামক একটা জীবন আছে। সেই জীবনে চলার ক্ষেত্রে কিছু কারেন্সি আছে, ওই কারেন্সির নাম হলো সওয়াব। আপনি যেমন রংপুর যাবেন, ঢাকা যাবেন, এখান থেকে আপনাকে আগে কলেজ মোড় যেতে হবে, এখান থেকে বাস স্ট্যান্ড যেতে হবে, এখান থেকে রংপুর যেতে হবে, স্টপ বাই স্টপ আছে কিনা? ওই রকম পরকালের জীবনে স্টপ বাই স্টপ আছে। তাহলে পরকালে আপনি কি কামাই করলে পরকালে আপনি শান্তি পাবেন, আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন কিনা? এটা কি প্রশ্ন বলছি আমি একটু আগে, 1 বছর আগে এই প্রশ্ন ফাঁস করে দিয়েছেন। এই প্রশ্ন বোঝার জন্য একজন টিচারকে পাঠালেন। টিচারের নাম হচ্ছে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাঝে এখন নাই। এই কোরআন আছে, এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআন বোঝার জন্য কিয়ামত পর্যন্ত আলেম ওলামা কেরাম থাকবে। যা কিছু আছে সকল কিছু বুঝে শুনে যদি আমরা আল্লাহর কাছে যেতে পারি, কাল কিয়ামতের ময়দানে আমরা কি জাহান্নামে যাব? আল্লাহ যেগুলো নিষেধ করেছেন এই কাজগুলো যদি না করি, আমরা কি জাহান্নামে যাব না জান্নাতে যাব? তাহলে রহমানের বান্দার 4 নাম্বার গুণ কি? রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা।
রহমানের বান্দা আল্লাহর কাছে আশ্রয় চায়, হায় রব জাহান্নামের আগুন থেকে বাঁচান। কিন্তু আমাদের জাহান্নামের ভয়ে তো লাগে না, আমরা তো মৃত্যু নামক মৃত্যুটাই ভুলে গেছি। আমাদেরকে যে মরতে হবে এটাই ভুলে গেছি। পৃথিবীটা খাওয়া দাও ফুর্তি করো, মরার পরে কোনো কিছুই নাই, কিসের আবার জীবন? মরে গেলেই মানুষ শেষ পচে বলে যাবে, আবার জীবন কি? মানুষের জীবনের কোনো মৃত্যু নাই। আপনি একটা মৃত্যু নামক যানবাহনে চড়ে পরপারের পারে চলে যাবেন, মানুষের জীবনে কোনো মৃত্যু নাই। সামান্য একটা যানবাহনে চড়ে আপনার পরপারের জিন্দেগি শুরু। যদি ভালো কাজ করে যান জান্নাতে যাবেন, খালিদিনা ফিহা, সারা জীবন জান্নাতে থাকবেন, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবেন। যদি খারাপ কাজ করে যান খালিদিনা ফিহা, সারা জীবন জাহান্নামে থাকবেন। এখন যদি